স্কুলে যাচ্ছ? কার স্কুলে? মনি স্কুলে? পাপা দিয়ে তোমাকে চলে আসবে, পরে আবার নিয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করছি সত্যি অনেক স্পেশাল দুটো কারণে। একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, অর্ঘ্যর আজকে অফ রয়েছে। সুপ্রিয়াদি বহুদিন ধরে বলছে সুপ্রিয়াদি ছেলেকে গুলটু ডাকে, গুলটুকে আমার স্কুলে পাঠা। তো ফাইনালি আজকে অর্ঘ্য নিয়ে যাচ্ছে ছেলেকে সুপ্রিয়াদি স্কুলে। ও স্কুলে ফার্স্ট ডে স্কুলে যাচ্ছে, মানে এমনি ভর্তি হয়নি, জাস্ট ঘুরতে যাচ্ছে। তবু একটা মানে প্রথম দিন ওর জন্য, আমাদের জন্য। আর একটা কারণ, ও আগের দিন যে ঘরটা দেখে এসেছিলাম টপ ফ্লোর কি ছাদি বলা চলে, তো ওটা আজকে ফাইনাল করতে যাব। তো এই দুটো কারণে ব্লগটা আজকে আবার স্টার্ট করলাম। কোন ঘরটা নিচ্ছি এটাও দেখানোর জন্য, আর ছেলে স্কুলে যাচ্ছে এটাও দেখানোর জন্য। আমি তো যেতে পারছি না, অর্ঘ্য যাচ্ছে, থাকবে কি চলে আসবে ঠিক বলতে পারবো না। তবে সুপ্রিয়াদিকে বলবো যে ভিডিওগুলো তুলে রাখতে। ও কী করছে স্কুলে, লজ্জা পাচ্ছে, কাঁপছে, ভয় পাচ্ছে, কী রকম কি এক্সপিরিয়েন্স হচ্ছে না আনন্দ করছে, সেটার ভিডিওগুলো তুলে রাখতে বলবো। তুমি স্কুলে যাচ্ছ? কার স্কুলে? মনি স্কুলে? তুমি মজা করবে গিয়ে? যাও যাও যাও, টাটা টাটা। একটু কিসি করি, আমি একটু কিসি করি। যাও, আমাকে একটা দাও। যাও যাও, টাটা। ভালোভাবে মজা করবে, কাদু কাদু করবে না, হ্যাঁ? পাপা দিয়ে তোমাকে চলে আসবে, পরে আবার নিয়ে আসবে। যাও, টাটা, বাই বাই। আমি আটকে দেবো, তুমি যাও, আমি আটকে দেবো। ওহো, ছেলেটাকে একটু দেখবো সেটারও উপায় নেই, দরজাটা আটকে দিল। এই ভিডিওটা আমি যখন আপলোড করছি, তখন ভিডিওটা যখন শ্যুট করেছি তার থেকে অলমোস্ট 1 থেকে 1.5 বছর সময় চলে গেছে। আর এই ভিডিওটা আমি আপলোড করছি এই কারণ এরকম অনেক ভিডিও আমি শ্যুট করে রেখেছি, কিন্তু আর ভিডিও মানে আপলোড করা হয়ে ওঠেনি। ব্যস্ততার কারণে এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি। তখন হয়তো ভয়েস ওভারের দরকার পড়তো না, কিন্তু এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ বলতে হচ্ছে যে এতদিন পরে ভিডিওটা আপলোড করছি। আসলে কিছু মুমেন্ট না, মানে আমি চাই না যে এগুলো এমনি হারিয়ে যাক। গুগল ফটোতে, গুগলস মেমোরিতে কত ভিডিওস থাকবে। অ্যাটলিস্ট ইউটিউবটা খুললে তো এটা জানতে পারবো, যে দেখতে পারবো যে এই সময় এই ভিডিওটা, এই আমার ছোট্ট ছেলেটা এই কাজগুলো করেছে। আর ওর আজকে প্রথম দিনের প্রথম স্কুলে যাচ্ছে, সেটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। ও যখন ছোট্ট ছিল তখন থেকেই ভাবতাম ছেলেটা কবে স্কুলে যাবে। তো এই জন্য এই ভিডিওটা আপলোড করা। চলে গেল স্কুলে। সুপ্রিয়াদি অনেক দিন ধরে বলছিল আমার স্কুলে পাঠিয়ে দে। প্রথম দিন স্কুলে যাচ্ছে, একটা জানি স্কুলে ভর্তি হয়নি, সুপ্রিয়াদি স্কুলে যাচ্ছে, তবুও একটা অন্যরকম ফিলিংস। যদি দেখতে পেতাম কি করছে। যাই হোক, সুপ্রিয়াদিকে বলবো একটু ভিডিও তুলে নিয়ে আসতে। এই ভিডিওগুলো না অর্ঘ্য তুলেছে সুপ্রিয়াদির অফিসে বসে। সুপ্রিয়াদির অফিস থেকে এই প্লে গ্রুপের বাচ্চাদের সেকশনটা খুব ভালোভাবে দেখা যায়। মাঝখানে শুধু একটা কাচ রয়েছে, সুপ্রিয়াদির সাথে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, আর মাঝে মাঝে পাপাকে ডাকছে। যখন পুকুকে স্কুলে পাঠাচ্ছি অর্ঘ্যর সাথে, একটা আলাদাই মিক্স ফিলিংস কাজ করছিল। কি করবে না, কাঁদবে, এত নতুন লোকেদের সাথে কি মিশতে পারবে কি না। আর দেখুন তো, ভিডিওগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে ও দিব্যি রয়েছে, খেলছে, সবার সাথে কথা বলছে। আমি ওকে এতদিন খাইয়ে দিয়েছি, সমস্ত কিছু করেছি। দেখুন, একটা টিচারের কাছে গিয়ে দিব্যিও ফ্রুটস খাচ্ছে, আমি ম্যাঙ্গো কেটে দিয়েছিলাম, ও খাচ্ছে, আর সবার সাথে সুন্দরভাবে কথা বলছে। আর সত্যি কথা বলতে, ও এখন স্কুলে যাচ্ছে, নার্সারিতে উঠে গেছে, 1.5 বছর হয়ে গেছে ও স্কুলে যাচ্ছে। তারপর থেকে সত্যি কথা বলতে ও এখনো পর্যন্ত কোনো স্কুলে যাওয়া নিয়ে ওর কোনো বায়না নেই। এখনো পর্যন্ত স্কুলে যাওয়ার জন্য ওর ঘুম থেকে উঠতেও কোনো সমস্যা করেনি। সত্যি মানে আমার সোনা ছেলে। ও দিব্যি খেলছে, আর মাঝে মাঝে শুধু অর্ঘ্যকে দেখছে। অর্ঘ্য ওই কাছ থেকে কন্টিনিউই ওকে দেখছিল।
এসো স্কুল থেকে? ভাল লেগেছে স্কুলে? মজা হয়েছে? কি কি করেছো স্কুলে গো? বাবা বড় হয়ে গেছে একা একা। শুধু ম্যাঙ্গো খেয়েছো? দাও সানগ্লাসটা আমাকে দাও। পাচ্ছে না গো, খুলে দাও গো। আচ্ছা, তোমার মজা হয়েছে স্কুলে? তোমার ফ্রেন্ড হয়েছে স্কুলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বলছো তুমি? কেমন করে একটু বলছিলে, একটু বলো। পরেশান হয়ে গেছে গো একদিন স্কুলে গিয়ে। কেমন করে বলছিলে হাত পা ধোবো? কেমন করে বলছিলে গো? এরকম করে? আহারে পাচ্ছে না, খুলতে পারছে না গো। দাঁড়া খুলে দিচ্ছি। আজকে লাঞ্চ হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, আর এই হলো সর্ষে ইলিশ। আমার আর সুপ্রিয়া দিদি বাঁচা আছে, বাকি সবার খাওয়া হয়ে গেছে। জাস্ট বেরোলাম আমরা। ক্যাম্পাস এরিয়াটা দেখতে সবারই খুব ভাল লাগে, তাই না বলো? এই ক্যাম্পাসে থাকতেও খুব ভালো লাগে, কারণ এর ভেতরে এত গ্রিনারি না, চারিদিকে গাছ আর গাছ, বাচ্চাদের জন্য খেলার জায়গা, নিজেদের থাকার বন্ধুবান্ধব, খুব মজা হয় ক্যাম্পাসে থাকতে। কিন্তু এবার তো আর আমরা কোয়ার্টারে থাকতে পারবো না, তাই ঘরই দেখতে যাচ্ছি। কি বলছো? জয় হিন্দ। কাকে দেখে করছো? কাকে দেখে করছো জয় হিন্দ? এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে? আচ্ছা জয় হিন্দ, ভেরি গুড। যেতে যেতে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা পুরো সাদা ধোয়া হয়ে গেছে। আমরা ভাবছি একেই ছাদের ঘর গিয়ে কি দেখবো তার ঠিক নেই। ছাদের ঘর বলতে ছাদের মধ্যেই দুটো এরকম ফ্ল্যাট বানানো। আমরা পছন্দ হয়ে গিয়েছে বলে রাজি হয়ে গিয়েছি। ব্রোকার যে দেখিয়েছে, একদম নতুন প্রপার্টি ছিল, তাই আমরা রাজি হয়ে গিয়েছি। সব থেকে মেন যেটা দরকার ছিল দিল্লিতে, আমার প্রপার ভেন্টিলেশন। দিল্লিতে প্রপার ভেন্টিলেশন ঘর পাওয়া খুব মুশকিল, এটাতে অ্যাটলিস্ট সেটার প্লাস পয়েন্ট ছিল। এই ঘরটা এরকম হল, দুটো রুম থেকেই ব্যালকনিতে যাওয়ার রাস্তা আছে, কাবোর্ড সাথেই রয়েছে, একটা রুমে অ্যাটাচ বাথরুম রয়েছে, আর একটা রুমে নর্মাল, আর একটা নর্মাল কমন বাথরুম। তো ঘরটা এত পছন্দ হয়েছিল, আমরা আজকে ফাইনাল করে দিলাম। আসলে এই ঘরটাতে আমরা এখন ফাইনালি থাকছি না। কোথায় থাকছি, কেন থাকছি না, সেটা আস্তে আস্তে বলবো। কি রাম রে, রোলার কোস্টারের মতন তো গেল একবার রে। দুজনের কি খেলা, ছোটটা তো আবার আনন্দ পাচ্ছে। কি খেলা, এটাতে বাবাই লেগে যাবে রে সোনা। হাত রাখো একদম টাইট টাইট। বলো ঝাঙ্কা 1 2 3 4। না বলো ঝাঙ্কা 1 2 3 4। আগে থেকে আসি চলে আসে। বলো ঝাঙ্কা 1 2 3 4। সেটা তো আসতে হলো, আগেরটা তো তুই একদম করতে গেল। হ্যাঁ আর নয়, এই ছোটটা আরো বেশি, ছোটটা আরো আবার করতে চায়। আরো করবা না নো। আমি শুনছি আমাকে মা পিছনে যা বলছে, এগুলো খুব ভাল লাগছে না? হাত রাখো। ইস আমার সাথে বলবা, হ্যাঁ ঝাঙ্কা 1 2 3। খুব ভাল লাগছে এখন এগুলো খেলতে। হ্যাঁ খুব ভাল লাগছে এগুলো খেলতে এখন। ওখানে নাকি ভটভট করে আওয়াজ হয়েছে গো তোমার খাটে। মোটামুটি তো ফাইনাল করেই দিয়ে আসলাম ওই ঘরটা। এখন আমাদের অর্ঘ্য যেদিন অফ থাকবে সেদিন জিনিসপত্র বলে দিয়েছি রবিবার চলে পাঠিয়ে দিতে। এখানেই আছে গোডাউনে, জিনিসপত্র চলে আসলে যেদিন অর্ঘ্যর অফ থাকবে সেদিনই আমরা হয়তো শিফট করব। অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। অর্ঘ্য রেডি করছে ছেলেকে, গিয়ে এবার শুয়ে পড়ি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।